আমি আপনাকে একটা কথা বলি, আমরা যে 90% বা 95% মুসলমান দাবি করি, এর ভিতরে কিন্তু ল্যাংটাও আছে। যারা বলতেছে এসেছে ল্যাংটা যাবো ল্যাংটা, মাঝখানে কাপড় পরা ঠিক হবে না, তাদেরও মুরিদ আছে, পীর মুরিদের খেলা। এরাও কিন্তু এই মুসলিমের ভিতরে পড়ে, কারণ ওরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু জ্ঞান এক জিনিস, কাণ্ড জ্ঞান এক জিনিস। এটা আমি প্রতি মিনিটে মিনিটে আপনাকে প্রমাণ করবো ইনশাআল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এর থেকে কমন হাদিস আছে আমার জানা নাই, একবারে ছোট ছোট না। প্রত্যেক মুসলিম নরনারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা কি বলেন তো দেখি ফরজ। তো যেই লোকজন বলে আমরা তো আর হুজুর না, আমরা না জানি পাপ করি, হুজুররা বেশি পাপী কারণ জানি পাপ করে। আরে গরু, হুজুররা পাপ করে জানার পরে, জানার হকটা আদায় হয়েছে মানে না, এর কারণে তার শাস্তি হবে, কথা ঠিক। তুমি জানো নাই কেন, তোমার শাস্তি ডবল। এটা ব্যতিক্রম একটা ধর্মের নাম হলো ইসলাম। যেই ইসলামে জানাবাদ দিলে আর কিছুই থাকে না, শুধুমাত্র এলেমের উপর ভিত্তি করে ইসলাম টিকে আছে, বাদ বাকি সব কিছু চলে কচুরি পানার মতো আন্দাজে। বোঝা যাচ্ছে? 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তোমাদের যদি পানির পাত্রে শরবতের ভিতরে যদি মাছি পড়ে যায়, তোমরা মাছিটাকে সহজে ফেলে দিও না, আর একবার ডুবায়ে তারপরে খাও। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সহ পৃথিবীর বড় বড় নাস্তিক বলেছিল মুহাম্মাদের ধর্ম হলো নোংরা ধর্ম। আরে নোংরা জিনিস যেখানে ময়লা থাকে, যে বাড়ির আশেপাশে যত বেশি নোংরা ড্রেন, সেই বাড়িতে মশা মাছির উৎপাত তত বেশি। আমি মাছি কেন ডুবায়ে খাবো? 1450 বছর পরে আজকের এই আধুনিক যুগে এসে ফরেনসিক ল্যাবে ঢোকায় পরীক্ষা করে দেখা গেল মাছির এক ডানায় থাকে রোগ, আর এক ডানায় থাকে রোগের চিকিৎসা। আমাদের ইসলামে যদি এলেম না থাকে, এই ধর্মের 4 পয়সার দাম নাই। ডক্টর জাকির নায়েকের নাম শুনছেন আপনারা? তাকে বলা হলো যে আপনাদের ভিতরে এত দল কেন, আপনাদের ভিতরে এত দল কেন? হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি, খেতা বাবা, ডব বাবা, শিকল বাবা, কত নারী ভুড়ি, তাহলে আমরা অমুসলিমরা যাবো কার কাছে? তখন তিনি বলেছিলেন, এই পৃথিবীতে কোন ধর্ম যদি বুঝতে চান সত্যিকার অর্থে, তাহলে সেই ধর্মের কিতাব পড়তে হবে। ধর্মের অনুসারী দেখলে বিপদ আপনার বাইরে যাবে। বুঝতেছেন নাকি? আজও পর্যন্ত যদি আমাদের এই সুজানগরের এরিয়াতে গিয়ে যদি মনে করেন যে আমি হিন্দু, আমি কালেমা পড়ব, তাহলে আপনার মনে হবে যে আমাদের এলাকার ধর্ম হলো ফুরফুরার ধর্ম। এর বাইরে মনে হয় পৃথিবীতে আর কিছু নাই। বরিশাল কেন্দ্রিক যদি বাড়ি হয়, ওখানে ঢুকে যদি থাকেন, আপনার মনে হবে এই সারা দেশের সবচাইতে দামি ইসলাম হলো চরমোনাই। ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুরের একটা অংশে যদি ইসলাম বুঝতে চান, তাহলে মনে হবে যে গোটা কোরআনই মনে হয় শুধু 8 রশি 9 রশি নাই। আর যদি চট্টগ্রামের একটা বিশেষ অংশে ঢুকে পড়েন আর মনে করেন যে আমি ইসলাম বুঝবো, তাহলে আপনার মনে হবে যে ভান্ডারি ছাড়া মনে হয় কোরআন হাদিসে কিছু নাই। এটা জায়গার উপরে, এক একটা জায়গায় এক একটা জিনিসের মার্কেট ভালো। কিন্তু সত্যিকার অর্থে যদি মনে করেন যে আমি ইসলাম বুঝবো, তাহলে কোরআন আর হাদিস বোঝা ছাড়া কোনো পথই নেই। বুঝতেছেন? অথেন্টিক ভাবে যদি বুঝতে চান, তাহলে এই জিনিসটা বুঝতে হবে এখানে আছেটা কি। কারণ দুনিয়ার কিছু সামান্য সামানার লোভে এই ধর্ম বিকৃতি করে খাওয়াটাই হলো আপনার হুজুরের ইবাদত। শুনতেছেন? সামনে আসতেছে রমাদান মাস, আল্লাহর কাছে সবচাইতে দামি মাস। কি মাস? যেই মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের এই বেদাতি হুজুররা রমজানকে সুন্দর করে সাজায় নাই, এই শবে বরাতকে যত সুন্দর করে সাজায়ছে। আমরা জানি না পৃথিবীর কোন মানুষ রমজান শব্দের আগে পাক রমজান, পবিত্র রমজান কয়বার উচ্চারণ করে, কিন্তু শবে বরাতের আগে পবিত্র শবে বরাত ছাড়া বেদাতিরা বলেই না। বুঝতেছেন? অথচ এই দিন পালনীয় কোনো হাদিস এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। যেগুলো আছে সেগুলো হাদিস সহি, তবে তার বর্ণনাকারী হলো ইবলিস, শয়তান। হাদিস সহি, কিন্তু এসেছে স্বয়ং কার কাছ থেকে? ইবলিসের কাছ থেকে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা কুরআনান আরাবিয়্যা। ইন্না আনজালনাহু ফি কুরআন লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। এখানে আল্লাহ বলতেছে লাইলাতুল কদরের কথা, আর এই বেদাতিরা টানি নিয়ে গেছে হলে 15ই শাবান, শবে বরাতের দিন। এদের ধর্মের জ্ঞান আছে?
তাহলে জ্ঞান নাই এ কথা বললে আপনার অন্যায় হবে। জ্ঞান না থাকলে 30 বছর বুখারী পড়া কিভাবে? জ্ঞান না থাকলে এইরকম বেয়াক্কিলি মুসল্লির 30 বছর ইমামতি করলো কিভাবে? ইমাল জ্ঞান আছে কিন্তু কাণ্ড জ্ঞান নাই। কি নাই? কাণ্ড জ্ঞান নেই। আমি আজ পুরা বক্তব্যে আপনাকে এটাই বোঝাবো, জ্ঞান আর কাণ্ড জ্ঞান আসমান আর জমিনের পার্থক্য। বোঝা যাচ্ছে? আলেম ওলামার প্রতি দায়িত্ব দেওয়া হয়েছে ওহির দায়িত্ব। কিসের? যারা বলতেছে যে মসজিদ ঘর আল্লাহর আর মাদ্রাসা হলো নবীর, তারা মিথ্যুক। তারা কি কথা শুনতেছেন? যারা বলতেছে মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা নবীর ঘর, তারা মিথ্যুক। মাদ্রাসাটাও আল্লাহরই ঘর। কিসের ঘর? আল্লাহরই ঘর। কেন? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কোনো সম্পদের ওয়ারিশ রেখে যায় নাই, তিনি রেখে গেছে ইলমের ওয়ারিশ। আর আমরা অনেক সময় আবেগে বলি যে মাহফিলের এই মঞ্চটা হলো জান্নাতের বাগান। বলেন নাকি আপনারা? বলেন, স্বীকারও তো করেন দেখতেছি ভুল করে। এটাকে আপনারা কিসের বাগান বলেন? জান্নাতের বাগান। অথচ এই মর্মে পৃথিবীতে কোনো জাল হাদিসও নেই। এটা মানুষের তৈরি করা হাদিস। এটা যদি সত্যি জাল হাদিস হয়ে থাকে তা আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করি, হাতে গোনা আহলুল হাদিস সমাজের মাহফিলের বাইরে বাদ বাকি যত মাহফিল আছে প্রত্যেকটা মাহফিলে জাল হাদিস বেশি বলে না সহি হাদিস বেশি বলে? আপনারা যদি ঘুমন্ত থাকেন আমি তো কথা বলতে পারবো না। আমি তো 10 মিনিটের কথা কণ্ঠ দিয়ে টাইনি 2.5 ঘন্টা বানানোর রাভারের মতো কাম করব না। আমি আপনাকে 1 ঘন্টা বক্তব্য দিলে অন্তত 30টা অজানা জিনিস আপনার জানার সুযোগ করে দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তা আমি বলতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া কি নফল, সুন্নাত, ওয়াজিব না ফরজ? ফরজ। তো ফরজই যদি হয় তাহলে প্রত্যেকটা ইবাদত হবে কার কায়দায়? রাসূলের কায়দায়। শবে বরাতে যেই লোকটা ইবাদত করতেছে ও মার্ডার কেসের আসামির থেকে বড় আসামি হতে পারে। হয়েছে তা বলবো না, হতে পারে। কেন? কারণ এই পৃথিবীর কোনো হিন্দুও কাউকে গালি নেকি মনে করে দেয় না। দেয় যে আমি একটা গালি দেওয়ার কারণে নেকি পালাম? বলছে? পৃথিবীর একটা বদনাচর পর্যন্ত আজকে পর্যন্ত বলে নাই যে আমি যেহেতু অমুকের বাসা থেকে একটা বদনা চুরি করেছি, বাড়িওয়ালা ঠিক পায় নাই জন্য আল্লাহর কাছ থেকে 10টা নেকি বেশি পাবো। এই কথা বলছে কেউ? পৃথিবীর কোন মসজিদের জুতা চোর আজও পর্যন্ত বলে নাই যে আমি যেহেতু একটা জুতা নিয়ে গেলাম, সিসিটিভি ফুটেজে পর্যন্ত ধরা পড়ল না, কেউ বোঝে নাই, তাহলে আমি নেকি পাবো। মনে করছে? একটা ব্যতিক্রম একটা পাপ পৃথিবীতে আছে, যেই পাপ এত বড় খারাপ যে পাপকে মানুষ নেকি মনে করে করে। কি মনে করে করে? শবে বরাতে একটা লোক সমানে খালি রাকাত সংখ্যা বাড়া যাচ্ছে, সমানে মিনিটে মিনিটে 80 রাকাত মারিয়ে দিয়েছে রাতে একটার মধ্যে। এই লোকে যদি ধরে বলেন যে ভাই নামাজটা কিসের নামাজ পড়ো, তাহলে আপনার খবর আছে। আপনার বিরুদ্ধে ব্যানার নিয়ে রাস্তায় নামবে আর বলবে এই লোকটা শবে বরাতের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে। একটা লোককে আপনি বলতেছেন ভাই এদের যায় নামাজে দাঁড়িয়ে কি পড়লেন, ও বলতেছে কেন ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি যদি বলেন যে এটা পড়া ঠিক না, ও কোরআন বের করে ওই খয়রাতি জোকার মুফতি বলবে এ তো কোরআন বিরোধী হুজুর রে, কোরআনের আয়াতও বলে নাই। আপনি একটা লোককে যদি বলেন যে মরা মাটি দেওয়ার সময় কি পড়েন হুজুর, হুজুর বলল যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটাই তো নাকি? তো হুজুরকে যদি আপনি বলেন যে এটা পড়া ঠিক না, তো হুজুর আপনাকে হাদিসের দলিলের বাইরে মানুষকে খেপায় দিয়ে বলবে কোরআনে আছে এমন জিনিসেরও বিরোধিতা করছে। বুঝতেছেন নাকি? আপনার হুজুর বুঝতে পারে নাই। ওইভাবে ধরতে গেলে সরমনার ইল্লাল্লাহ জিকিরও তো জায়েজ আছে, কারণ আসলেই তো ইল্লাল্লাহ কথা কোরআনে আছে নাই? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, কোরআনে নাই ইল্লাল্লাহ। তো থাকলেই কি টেনে নিয়ে এসে জিকির করা লাগবে? কোরআনে আছে ফিরাউন, কোরআনে আছে আবু লাহাব, কোরআনে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি পৃথিবীর দামি মানুষের নামে যদি বলে মুহাম্মদ 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 1 কোটি বার পড়লে আল্লাহর কসম তার পাপ হবে। কেউ যদি জিকিরের অনুষ্ঠান মনে করে বলে মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, আইয়ুব, লূত এভাবে যদি পড়তে থাকে, ও 400 বছর যদি হায়াত পায় 400 বছরই তার পাপ হবে। অথচ এগুলো কোরআনে আছে। কারণ
কোরআন মাজিদে থাকলেই সেটা আমি মন মতো ইবাদত করতে পারবো না, এই পদ্ধতি নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। শুনতেছেন? কেউ যদি কোরআন মাজিদের আয়াতে থাকার কারণে যদি বের করে নিয়ে এসে যদি বলে ফিরআউন 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 ফিরআউন, এভাবে যদি জিকির করে নেকি হবে? অথচ কোরআনে আছে তো নাই। কিন্তু কোরআন পড়তে গিয়ে যদি কেউ পড়ে মুহাম্মাদ, মিম হা মিম দাল, ডবল মিম আছে, তাসদিদ আছে, ধরে নিলাম 5টা হচ্ছে অক্ষর। কয়টা? 5টা। তো 5টা হরফ পড়লে নেকি কয়টা? নেকি কয়টা? দলিল কি? মান করাআল কুরআনা বিল হারফি ফালাহু আশরু আমসালিহা। একটা হরফ যদি কেউ উচ্চারণ করে তাহলে একের বদলে 1 পায় না 10 পায়। সুবহানাল্লাহ। তবে কেউ যদি পড়ে ফারাজের ফির, আইন ওয়াও জবর আর নুন, ফিরআউন, তাহলে তার নেকি কম হবে, কারণ সে একজন কাফের। ঠিক কিনা বলেন? কিসের ঠিক? কইছে ঠিক কি কইছে কিনা? এটা একটা পরীক্ষাটা ঝুলেই মারিয়ে দিচ্ছেন আপনারা। মুহাম্মাদের নাম নিলে যেমন প্রতি হরফে 10 নেকি হয়, পৃথিবীর শ্রেষ্ঠ বিয়াদব ফেরাউনের নাম নিলে একই রকম নেকি হবে, কমবেও না বাড়বেও না। কেন? কারণ এখন কোরআন একটা পড়ার পর্দায় আছেন, কোরআন পড়ার একটা পর্দায় আছেন। এখন নেকি কম হওয়ার কোনো সুযোগ নাই। কে কাফের কে নবী সেটা বড় কথা নয়, আল্লাহর কালাম হলো বড় কথা। কিন্তু ওখান থেকে বের করে নিয়ে এসে যদি কেউ বলে মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, নেকি তো বহু দূরের কথা, তার পাপ হবে, কারণ তার নামে হয় দরুদ, তার নামে জিকির হয় না। শুনতেছেন? তা আমি আপনাকে একটু ভেঙে ভেঙে যেভাবে বলতেছি, আমার ভাষা বুঝবেন ইনশাল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, সময় হলে তোমরা ইফতার করো, দেরি করো না, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত তোমরা কল্যাণের উপর থাকবে। বুঝতেছেন? আর এই বেদাতি হুজুররা বলতেছে সারাদিন পারলাম আর 3 মিনিট পারবো না। খেজুর খাওয়ার কারণে বলতেছে সারাদিন পর রোজাটাই মারি দিল। আস্তাগফিরুল্লাহ। অথচ ইচ্ছাকৃতভাবে যদি কেউ 1টা মিনিট দেরি করে তার কোনো নেকি হবে না, এই কথা বলা হয়তো ঠিক হবে না, তবে সে মারাত্মক একটা বড় ভুল করলো, পূর্ণাঙ্গ সিয়াম তার হয়নি। কারণ এখানে পণ্ডিতি বেশি হয়ে গেছে। শোনেন শোনেন শোনেন, 3 জন লোক এসে আল্লাহর রাসূলের বাড়িতে খুঁজতে এসে দেখে নবী বাড়িতে নাই। তো বর্ণনায় বোঝা যায় যে আয়েশা আছে, আমাদের আম্মা আছে। তো বলতেছে যে আমরা 3 জন আসছি, 3টা দাবি করে যাই, আসলে বলে দিয়েন। কি বলেন? যে লা তাসাওয়াজ, আমি জীবনে বিয়ে করব না, আমি অমুকে কথা বলে দিয়েন। ছেলে পেলে হবে, নাতি হবে, ঝামেলা হবে, খেতাবালিশ টানে কিনা, আমি বিয়েই করব না, গোটা জীবন আমি আমার আল্লাহকে সন্তুষ্টির জন্য কাটিয়ে দেব, বনবাসে চলে যাব। 2 এই বসে থাকুন, কথা বলুন। 2 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলে, না জায়গা মতোই কয়েছে ঠিকই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলে বলো, আমি রমজানের ঈদের দিন, কোরবানির ঈদের দিন এবং তারপরে 3 দিন, মোট কয় দিন? 5 দিন রোজা রাখা হারাম নাকি? এই নিষিদ্ধ 5 দিন বাইরে আমি আমার গোটা জীবন সাহারি আর ইফতার দিয়ে কাটিয়ে দেব, নবীকে বলে দিয়েন। 3 আরেকজন বললেন, আমি এশা পড়ব, ফজর পড়ব, মাঝখানে কোনো ঘুমাবো না, আমার জীবনটা কাটিয়ে দেব বিনা ঘুমে, নবীকে বলে দিয়েন। তা আপনারা আমাকে একটু বলেন তো দেখি, সারা রাত যিনি আল্লাহর ইবাদত করতে চাচ্ছে, উনি কি মিথ্যা কথা, খারাপ কোনো কাজ করতে চাচ্ছে? এটা কোনো পাপের কাজ? 2 যেই লোকটা বিয়ে করতে চায় নাই, বিয়ে না করার তো তার কিছু কারণ থাকতে পারে, পারে কিনা? কারোর যদি গোপনীয়তার সমস্যা থাকে, শরীয়ত কি তাকে বিয়ে করতে বলছে না নিষেধ করছে? নিষেধ করছে। সাধ্য না থাকলে সিয়াম পালন করতে বলছে, তবু আর একটা মহিলার দায়িত্ব সহজে নিও না। 3 যেই লোকটা বলেছে আমি নিষিদ্ধ 5 দিন বাদে সারা বছর সিয়াম পালন করব, এটা কোনো হারাম কাজ নয়। তো এই কথা শোনার পরে আমার নবী তো খুব খুশি হইল, ঠিক কিনা বলেন? হ্যাঁ, নবী লাঠি হাতে করে মসজিদে যায়, বলতেছে, কে সে যে বলে আমি কোনোদিন বিয়ে করব না? এটা পণ্ডিতি বেশি হয়ে গেল। দুনিয়ার সবচাইতে বুজুর্গ আমি, আমি আমার আল্লাহকে যত ভয় করি, এই মাটির উপরে আল্লাহকে এত ভয় কেউ করে না। আমি নবীর যদি 11টা বউ থাকে তো তোর থাকবে না কেন? আমি যদি 1 মিনিট আমার আল্লাহকে ভুলে না থাকি, তুমি বিয়ে করতে চাচ্ছ না কেন? এই এই কথা বলছো? জি বলছি, আর বলবো না কোনোদিন। এই তুমি এদিকে আসো, তুমি নাকি বলেছো তোমার গোটা জীবন তুমি সাহারি আর ইফতার দিয়ে কাটিয়ে দেবে, এ কথা বলেছো? হ্যাঁ আমি বলেছি।
বলল যে তোমার নবী সোমবারে রাখে, বৃহস্পতিবারে রাখে, চাঁদের 13, 14, 15 রাখে, শাওয়ালের রাখে, রমজানের রোজা রাখে, বাদ বাকি সময় মাঝে মধ্যে রাখে, আবার বেশিরভাগ ছেড়ে দেয়। পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষের যদি অল্প ইবাদতে চলে, তোমার চলে না? পণ্ডিতি বেশি হয়ে গেল না? 3, কে বলেছে যে আমি এশার সালাত পরে ঘুমাবো না ঘুমাবো, ফজর পরে ঘুমাবো না ঘুমাবো, সারাটা জীবন আমি বিছানায় পিঠ দেব না, আল্লাহর ইবাদত করব? সে কি জানে না আমাকে আমার আল্লাহ বলতেছে কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আছে নাকি কোরআনে? বলছোরা মুজাম্মিল। তা আমাকে আল্লাহ বলতেছে সারা রাত ঘুমায়েন না, ইবাদত করেন, ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাক। আমাকে আল্লাহ বলতেছে সারা রাত ইবাদত করেন না, ঘুমো পারেন। তা আমার চাইতে বড় বুজুর্গ পৃথিবীতে কেউ নাই। আমার যদি ঘুম পেরেও চলে, না পেরেও চলে, তোমার চলে না? তোমাদের 3 জনের নিয়ত কি একই রকম আছে? তারা বলল নাই। পরিবর্তন করে ফেললাম আপনার কথায়। নবী বললেন এই নিয়ত যদি এখনো তোমাদের থাকে, লা আফলাহা ইয়াউমাল কিয়ামা, এত ইবাদত তোমাদের বিচারের মাঠে টিকাতে পারবে না, জাহান্নামে যাওয়াই লাগবে। তো এইবার আপনি রেডি হন, আমি আপনাকে ভেঙে ভেঙে কর গুনায় প্রমাণ করে দেব। প্রথম শব্দে ধাক্কা খাবেন, দ্বিতীয়বার ঠিক হবে। আমি বলতেছি নামাজ পড়লেও জাহান্নামে যাওয়া লাগতে পারে। আপনাকে নামাজ পড়তে আল্লাহ বলে নাই, বলেছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। মন মতো সালাত আদায় করতে বলে নাই, বলেছে আমার রাসূল যেভাবে পড়ে সেইভাবে পড়ো। কে তোমাকে হজ করতে যেতে বলেছে তার নাম বলো। যিনি হজ করতে যেতে বলেছে তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ এই কথা বলে নাই টাকা যেহেতু আছে তাহলে বিমানে উঠে চলে যাও, ও কাম তোমার মন মতো করো, বলে নাই। বলেছে প্রত্যেকটা কর্ম পদক্ষেপ হতে হবে আমার রাসূলের তরিকায়, নইলে নেকি তো বহু দূরের কথা। উল্টা দিকে 2টা লাভ আছে, উল্টা দিকে 2টা লাভ আছে। বিদআত করলে 2টা লাভ। দুনিয়ার লাভ হইল ইবাদত কবুল হয় না, আর মরে যাওয়ার পরে লাভ হইল হাউজে কাউসারের পানি তার কপালে জোটে না। আমি কিন্তু উল্টা দিকের লাভ বলছি। কিসের দিকে? উল্টা দিকের লাভ। তো যারা মনে করতেছে আমার কাজ হলো নামাজ পড়া, আমি নামাজ পড়তেছি, ওটা গরু, ও বোঝে নাই, কচুরি পানার মতো দ্বীপ ভেসে চলে যাচ্ছে। ওর বুঝতে হবে যে রুকু পর্যন্ত আমি মন মতো করতে পারি না, দাঁড়ানোটা আমি আমার মতো করে দাঁড়াতে পারি না। আমার প্রত্যেকটা পদক্ষেপ জানানোর জন্য আল্লাহর রাসূলের কাছে কাবা ঘরের পাশে জিবরাইল নিজে এসে নামাজ শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। ও হুজুর, 5টার সময় যে আসরের নামাজ আপনি পড়তেছেন, আপনি তো মানুষই না। আপনি নবীর সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করলেন কেন? এখন যদি একটা জানাজা থাকে নামাজের পরে, তাহলে তো নিষিদ্ধ সময় চলে আসছে, নামাজ পড়ার আর সুযোগ নেই। 6:30টার সময় ফজরের নামাজ পড়েন, আপনি কি জ্ঞানে কাজ করেন? জ্ঞান আছে, কাণ্ড জ্ঞান নাই। আপনার উচিত ছিল ওক্ত হওয়ার সাথে সাথে আল্লাহর ঘরে আজান দেওয়া। আপনার এই আজানটাই প্রমাণ করবে আর এখন কোনো খাদ্যখানা কেউ খাবে না, এটা শোবে সাদিক হয়ে গেছে, টাইম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরে সালাত হবে, মানুষ তার নিজের গতিতে চলে যাবে। 6:30টায় নামাজ পড়ে একবার ডানে বামে সালাম ফেরানোর পর ইমাম যদি মনে করে আমি মানুষ, আমার ভুল হয়েছে, আমি মনে করেছিলাম ওযু আছে কিন্তু ওযু নাই, আমি আবার মুসল্লিদেরকে নিয়ে সালাত পড়বো, দ্বিতীয়বার সুযোগ নাই, বেলা উঠে গেছে। বুঝতেছেন কথা? দ্বিতীয়বার সুযোগ নাই, কি উঠে গেছে? বেলা উঠে গেছে। তাহলে এরকম কাণ্ড জ্ঞানহীন হুজুরের সংখ্যা বাজারে বেশি না কম? কম না বেশি? তো এবার আসেন, আমাদের দেশের হাজিরা দোয়া চায় কিভাবে, খেয়াল করবেন। হাজিরা হজ করতে যাওয়ার আগে লোকজন পেলেই হাতের ভিতরে হাত দিয়ে হু হু করে কাঁদে আর বলে সোনার নবীজির রওজায় যাচ্ছি, দোয়া করো। আর গরু ছাগলরা বলতেছে আমার সালাম পৌঁছে দিও সোনার মদিনায়। এরকম 2, 4, 5, 10 হাজার সালাম নিয়ে প্যাকেট করে ওই মাল কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিবে দেয়। এবং সে অনেক সময় বেশি মানুষ এক জায়গা জমা করার জন্য এরকম আরএফএল চেয়ার নিয়ে এসে মানুষকে কুলখানির মতো করে আবার হজ করতে যাওয়ার আগে খাওয়ায়। অন্তত মানুষ এইটা বুঝুক যে আমি মরি নাই, আমি বাঁচিয়ে আছি, তবে হজ সহ আছি, এটা মনে করে। আস্তাগফিরুল্লাহ।
অথচ নবী বলেছে এই পৃথিবীতে 3টা মসজিদ আছে, এই 3টা মসজিদের বাইরে পৃথিবীতে 4 নাম্বার মসজিদের নেকির আশায় যদি কেউ নিয়ত করে দেয় তাহলে ও পাপী। ভাষা বোঝেন? কয়টা মসজিদ? 3টা। 1 বাইতুল্লাহ মসজিদে হারাম, 2 মসজিদে নববী, 3 বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে আছে। শুনতেছেন? এই 3টা মসজিদে নেকির কম বেশ হয়। আর পৃথিবীতে 4 নাম্বার মসজিদ নাই যে আমি এই সালার মসজিদে নামাজ পড়লে নেকি কম পাবো, টাইলস দেওয়া এসির ভিতরে পড়লে 2টা নেকি বেশি পাবো, এ কথা মনে পড়লেই তার পাপ হবে। তা আমাদের দেশের হুজুররা মানত করতেছে, আমাদের দেশের হাজিরা কাঁদে আর বলে কবে যে আমার সোনার নবীর রওজায় সালাম দিতে পারবো। আপনারা মাঝে মধ্যে একটা কথা বলেন, আমাদের পাবনার মানুষ, চাচার কবর কোন জায়গা চাচি, এটা বলেন নাকি? শুনছি আমরা, যদিও যে কোনো জায়গা থেকে চাচা কাঁদলেই আল্লাহ শোনে, কবর চলে গেলেই ঠেকায় কিনা, ওটা না, এটা বলার কথা। অথচ তার নিয়ত করা উচিত ছিল যে আমি কোথায় যাব বলেন তো দেখি। একজন হাজি রওনা দেওয়ার আগে কিসের নিয়ত করা উচিত ছিল? আল্লাহর ঘর তাওয়াফের জন্য যাচ্ছে, আমি পবিত্র হজে বের হচ্ছি, এটা নিয়ত করা দরকার ছিল না? মক্কার দাম নাই, আমাদের দেশে মদিনার গজল বলে, মক্কার কোনো গজল নাই। বলতেছে জানেন কি, যে মদিনা নিয়ে একটা গজল আছে, কেউ বলেন তো দেখি, সব ভুলিব এরকম, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এ কথা শুনে মানুষ কাঁদে না বলেন তো দেখি? অথচ আমার সামনে যদি বলে, জি আমি পাবনার মানুষ সে কারণে বলি না, আপনি জানার জন্য বলতেছি, আমার সামনে যদি দ্বিতীয় বক্তা বসে এই কথা একবার বলে, সোনার মদিনা প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমি চেষ্টা করব চেয়ার ধরে উল্টে ফেলা দেওয়া। জি এই ক্ষমতা আমার আছে, একজন আলেম হিসেবে আছে, ক্ষমতা দিয়ে না, আমি উল্টে ফেলা দেব। কেন? কারণ এই সুন্দর কথার আড়ালে উনি বহু কিছুকে কুফরি করছে, বলেন নাউজুবিল্লাহ। মক্কাকে ভুলে যাবে, আল্লাহকে পর্যন্ত ভুলে যাবে, মদিনাকে ভুলবে না। অথচ মদিনা থেকে আমার নবী নিজে পায়ে হেঁটে আসছে কাবাতে হজ করার জন্য, আরে মেন্টালে জুকার করছে সব ভুলে যাব, মদিনা ভুলবো না। পাগল বলে কি রে? আমি বগুড়ার এক মুআল্লিমের সাথে আমি গত রমাদানে ওমরাতে গেছি, এটার সাক্ষী কেউ আছেন? আমি গতবার ওমরায় গেছিলাম, এটা কি কেউ জানেন? হাত নামান, হাত নামান। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তা আমি ওমরাতে যাওয়ার পর 16 দিন আমরা ওখানে ছিলাম, তো 6 দিন না 7 দিন পরে মুআল্লিম ঘোষণা দিচ্ছে, প্রত্যেক রুমে আপনাদেরকে বলে গেলাম আগামীকালকে ফজর পরে সোনার নবীজির রওজা মুবারক জিয়ারতে যাব, আপনারা রেডি থাকবেন। এ কথা বলার পর আমাদের পাশের রুমে 2 জন মুরব্বী তার একজন আলেম, এই 2 জন গড়াগড়ি পেরে কান্না করতেছে, হু হু করে খালি কাঁদে, আর কি নামাজ পড়ে আল্লাহ জানে, সেই কাঁদে। তা আমরা তাকে যা সান্ত্বনা দিচ্ছি, কাঁদেন কি কামে, কি হইলো? কয় তোমরা ওহাবি, তোমাদের কাছে বলে লাভ নাই, তোমরা লামাযহাবী। পরে একজনের কাছে শুনলাম, যেই মুআল্লিম বলছে সোনার মদিনায় রওনা দেব, রওজা মুবারকে যা নবীর কবরে যাব, তখন এটা সহ্য করতে পারি নাই, ইমোশনালি হয়ে একবারে কান্নাকাটি করতেছে। তখন আমি সুযোগের অপেক্ষায় আছি যে দাওয়াত দেব কিভাবে। তো ওরা আমাদেরকে একটু ইগনোর করলেও মুআল্লিম তার বিবেককে ফাঁকি দিতে পারে নাই। মুআল্লিমকে বসায় আপনার মসজিদে হারামে ইফতারের 22 মিনিট আগে আল্লাহর কাবা ঘরের সামনে মুখ করে তাকে আমি 22 মিনিট নসিহা করছি। ও একদিন আমাকে বলল, আপনার ওই 22 মিনিট বক্তব্য যখন আপনি দিচ্ছিলেন আমাকে, আমি আশপাশে বিষের বোতল থাকলে বিষ খেয়ে মরে যেতাম, আমি হজমই করতে পারতেছি না, আমি জীবনে করলামটা কি। আমি এমনভাবে তাকে আমি ধরছি মনের মতো বেদাতের ব্যাপারে। এতগুলো নিরীহ মানুষকে আল্লাহর কাবা ঘরে নিয়ে আসলেন, আপনি হলো ড্রাইভার, অথচ আপনার কোনো বেরেকি নেই, আপনার চাকা লিক, আপনি টাল। অনেক কথা বলার পর উনি আমাকে বলল, আমাকে ফেস করবেন না, আমি কৌশলে আপনার নাম বলবো, আপনি বাসের ভিতরে মাইক আছে, এই মাইকে আপনি 1-1.5 ঘন্টা বক্তব্য দিবেন সবার কোরআন সুন্নাহ মোতাবেক। যাস কই দাঁড়া। পরে আমার কাছে মাইক দিল, তখন আমি বললাম, আমাদের দেশের মানুষ অনেক সময় মক্কা থেকে যখন খবর পায় যে মদিনায় যাব নবীর কবর জিয়ারতে, তখন তারা খুব কান্নাকাটি করে, আবেগপ্রবণ হয়ে যায়। তা আমি বললাম যে মানুষের কপাল কত দুর্ভাগা, যেখানে একটা সেজদা সমান 1 লক্ষ সেজদা, বলেন না সুবহানাল্লাহ। যেখানে 1 সেজদা সমান কত সেজদা?
1 রাকাত সমান কত রাকাত? 1 লক্ষ রাকাতের নেকি হয়। সেই জায়গায় নামাজ পড়লাম আমরা 7 দিন, একটা মুসল্লিও কাঁদে নাই। কথাই কয় না, বুঝতেছেন? যেখানে না গেলে হজই হয় না, হজের ফরজের ভিতরে নবীর কবর জিয়ারতের কোনো অংশই রাখা নাই। এরপরেও নবীর কবর জিয়ারতের নাম শোনার পরে আমাদের ভিতরে আবেগে অনেকেই গড়াগড়ি পেরে কান্নাকাটি করে, ও আল্লাহর নবী তোমার কবরে আমি কখন যায় সালাম দেব। এভাবে তারা গড়াগড়ি পেরে কাঁদতে থাকে। কিন্তু কাবা ঘরে সেজদা দিলে 1 লক্ষ সেজদার নেকি এই নবীকে দে বানাইছে আল্লাহ, সেই আল্লাহর ঘরে যায় নামাজ পড়লে বরকত পায় না। একটা উমরাকারী কাঁদা দেখি না, আমি নিজে দেখি নেই। ওর ভিতরে জোশই আসে না, খালি কয় যে মদিনায় কবে যাবে, মদিনায় কবে রওনা দিবে, সোনার নবীর রওজায়। তখন আমি বললাম যে বিড়াল দেখে ভয় পায় কিন্তু নাম রাখছে মুজাহিদ। নাম মানুষের থাকতে পারে। আমার আব্বার একটা বন্ধু আছে, তার নাম হলো এমপি। হালাল রুজি করেন, ভালো মানুষ, চুরিমালার ব্যবসা করে, অবশ্যই হালাল রুজি না, এটা তাকে ছোট করে না, তার নামই হলো এমপি। তা আব্বাকে কেউ ফোন করলে ওখানে থাকলে কোথায় এমপির বাসায় আছে, তো এটা কি মিথ্যা কথা? ওর নামই এমপি। যদিও এটার জন্য মানুষের কত হাজার কোটি টাকা খরচ হতে পারে না, আপনার আল্লাহ ভালো জানে, কত পেরেশান, কত কষ্ট, কত পরিশ্রম করতে হয়, মানুষের পাবলিক সেন্টিমেন্ট কত কিছু নিয়ে তাকে কাজ করতে হয়। ওর কিছুই লাগে নাই, ও পয়দাই হয়েছে এমপি। তা আমি বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 রাকাত নামাজ যদি কেউ কাবা ঘরে পড়ে কত নেকি? 1 লক্ষ নেকি। তো 1 লক্ষ নেকি পড়লে যেখানে হয় সেখানে কোনো বাঙালির আবেগ নেই। কিন্তু মসজিদে নববী রওজা মুবারকের নাম শুনে মানুষ কাঁদে, অথচ নবীর কবরকে রওজা মুবারক বলাই যাবে না। যাবে? যাবে না। কি বলা লাগবে বলেন তো দেখি? কবর। কি বলা লাগবে? কবর। কেন? কারণ আমাদের দেশের হুজুররা বুঝতে পারে নাই যে কোন জায়গায় কি। যেমন দেখেন, তাকান আমার দিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কোন জায়গা? হ্যাঁ, ঢাকা, তাই না? তো শাহজালাল বিমানবন্দরে কমপ্লেন বক্স আছে। কি আছে? কমপ্লেন বক্স। মনের কথাটা লিখিত করে দেওয়া যায় যে আমি এই সমস্যা ফেস করছি, লিখিত দিতে হয়। প্রশাসন আবার কিছুদিন পরে এইটা পড়ে পড়ে দেখে কি কি প্রবলেম, কি কি এখানে অসুবিধা আছে। কথা বুঝছেন? কমপ্লেন বক্স। অনেক জায়গা দেখবেন একটা মাজলুম জমি দখল করে তার নিয়ে গেছে, উনি অত বড় দায়িত্বশীল চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলতে পারে না, এজন্য তাকে বোবার মতো লিখে উনি তার অভিযোগ দায়ের করতে পারে। এটা হলো কমপ্লেন বক্স। বুঝতেছেন? তো কমপ্লেন বক্সে কমপ্লেন থাকার কথা না। এই জাতি তো পাগল, এই কোটি খুলবের দেখে যে 4-5টা সাদা কাগজ আর মোট টাহাদি ভরিত হয়েছে। এটা কয়দিন আগে দেখলাম কিশোরগঞ্জে একটা মসজিদ আছে, পাগলা মসজিদ। 3 মাস পর পর কোটা খোলে 3 কোটি টাকার উপরে ওঠে। এই টাকা গোনার সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিসিএসপিরা বসে থাকে। মিথ্যা বললাম নাকি? এটা সাক্ষী দেন, দেখছেন কারা কারা? হাত নামান, হাত নামান। তো আমাকে একজন বলতেছে, আচ্ছা পরিস্থিতি যদি এমন হয় একটা পর্দায় এই ঘরের আর কোনো কাজ বাকি নাই, মোট টাইলস হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে, এই ঘরে আর টাকা লাগবে না, তখন টাকা বন্ধ করবে কিভাবে? তা আমার পাশে একজন বলতেছে মাইকিং করবে, মাইকিং করে বলে দেবে আপনারা টাকা দিয়েন না, আর দান বাক্সতে লক করে দেবে, আর দিয়েন না টাকা। আমি বললাম যে বাড়ি বাড়ি গিয়ে মাইকিং করা স্যার দেখানি কথা, কিছুই লাগবে না। একদিন মাইকিং করতে গেলে 1000 টাকা রিক্সাওয়ালার দেওয়া লাগবে, 1000 টাকা মাইকেলার খরচ, আরো কত কিছু আছে কিনা। কিছুই দরকার নেই, খালি একটা সাদা কাগজে পাগলা কথাটা কাটি দিলেই দেওয়া লাগবে ভালো মসজিদ। কি করা লাগবে? মসজিদ তো পাগলা, তাই না? তো মসজিদ কথাটা ঠিকঠাক যখন কমিটি মনে করবে আর টাকার দরকার নাই, তাহলে পাগলা কথাটা কাটি দিয়ে লিখবি হলো ভালো মসজিদ, 3 মাস পর 3 লাখ টাকাও দেবে না জাত, কারণ জাতি পাগল। বুঝতেছেন আমার কথা? আপনি হাসতেছেন, তবে এটা তো ভালো লক্ষণ না। ওই মসজিদে 3 কোটি টাকা উঠবে কেন, অথচ তার পাশে এতিমখানায় ওই কার্পেট পর্যন্ত নাই। কত বিধবা মহিলারা একটা সেলাই মেশিন কিনে দেওয়ার লোক নাই, আর ওখানে খালি গরু আর কানের থাকলে মহিলারা দেয়। এটা কি ভালো লক্ষণ না? কি আমাদের আলামত? তার মানে আমাদের এই দেশে ভালো মানুষের দাম বেশি না পাগলের দাম বেশি? বুঝতেছেন নাকি? আমি বলছিলাম যে টুপি মাথায় দিয়ে দাড়ি নিয়ে 18 বছর কোরআন হাদিস পড়ে 30 বছর পড়ায় কোরআন হাদিসের দৃষ্টিতে হুজুর যে পরিমাণ পাগল, আমি আশা করি ওই পরিমাণ পাগল আমাদের হেমায়েতপুর মেন্টালে নাই, ইনশাল্লাহ নাই। আমি দায়িত্ব নিয়ে বলতেছি।
আসলেই যদি ওই মেন্টাল হাসপাতালের পাগল বুঝতো যে আপনার মসজিদের ইমাম সাহেব কত বড় পাগল, তাই ওরা মিছিল করতো যে এ মাল বাইরে থাকলে আমরা ভিতরে থাকবো কেন? সারা গায়ে পাগল, খালি গায়ে শিকল দেওয়া নাই। নইলে হুজুর কিভাবে বলতে পারে ও পৃথিবীর মানুষ শোনো, কুরবানি করবে হলো বাবার দরবারে, তাহলে ইব্রাহিম নবীর গোপন সুন্নাত পালন করা হবে না। নাউযুবিল্লাহ। একটা সোতার পায়ে জুতা নাই। এ পাগল বলে কি রে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার নামাজ, আমার মরা, আমার তাজা সব আল্লাহর জন্য। আর আটরশির লোকজন বলতেছে আমার পীরের দরবারে কুরবানি দিলে ইব্রাহিম নবীর সুন্নাত পালন হয়, অথচ আমরা হলো উম্মতে মুহাম্মাদি। রাগ করছেন মনে হয়? 40 বছর একটা মানুষ আল্লাহকে সেজদা দিল, একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, অসুস্থ অবস্থায় ইশারায় সালাত আদায় করে। এত বড় ভালো মানুষ 40 বছর ইবাদত করে গেল, এখনো সে জানতেই পারল না আমার নবী সালাম নামাজ পড়া শুরু করতে কি দিয়ে। এখনো হুজুর গোপন রাখছে ইন্নী অজ্জাহাতু পড়া যাবে না, যদিও কোরআনের আয়াত। আমার নবী সালাম হাত বাঁধার পরে সানা হিসেবে মাঝে মধ্যে পড়তেন, সব সময় না। এটা একটা সানা, তবে এটা নামাজের বাইরে টেনে নিয়ে আসতে হলে আপনার বেদাতি হুজুর। নাওয়াইতু আন আসুমা গদা গাধা, এই নোংরা কথাটা লেখা থাকবে হলো আপনার রমজান মাসের ক্যালেন্ডারে। মিথ্যা না সত্য? কথা বোঝে না? রমজানের ক্যালেন্ডারে লেখা আছে রোজার নিয়ত, নাওয়াইতু আন আসুমা গদা শাহরু রমাদান আস্তাগফিরুল্লাহল আযীম। অথচ এই রকম গদা গাধা কোন নবী বলে যায় নাই, সাহাবায়ে কেরাম বলে নাই। বেদাতি হলো বোকা না চালাক? কথা কয় না। বেদাতি বোকা না সুন্নাত ওয়ালা বোকা? বেদাতি বোকা। চালাক কে? সুন্নাহপন্থী। কেন দেখেন, ওই লোকটা মরে গেছে নোয়াখালী সোনাইমুড়ি, একটা লাশ তুলতেছে 19 দিন পরে। কয়দিন পরে? তো তুলতে যায় বেশিরভাগ হাড় হাড্ডি প্রায় জয়েন্ট খুলে গেছে, খুব ধরে ধরে বস্তার থেকে বের করতেছে। তো লোকজন বলল কি ব্যাপার, এগুলো তুলে লাভ কি? তো তখন ওখানে কমেন্টে লেখা, বা আমরাও জানি, এটা হলো ফরেনসিক ল্যাবে পাঠাবে। কোথায় পাঠাবে? কারণ এই 19 দিনের ভিতরে কোনো একটা তথ্য লিক হয়েছে, এই লোকটার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, তার ছেলেরা তাকে জোর করে মারছে। কথা শোনা যায়? তো তখন কি করতেছে, লাশ তুলতেছে। তো লাশ তোলার পরে এই মরা লোকের হাড় হাড্ডি তুলে ফরেনসিক ল্যাবে পাঠানোর পর প্রমাণ হলো যে কিছু দাগ পাওয়া গেছে গলায়, আগে মারি তারপরে ঝুলিয়ে দিয়েছে। শুনতেছেন? অথচ লোকটার 19 দিন আগে নিঃশ্বাস শেষ। তো বেদাতি বেদাত ডেলিভারি দিয়েছে হলে আজকের থেকে 1000 বছর আগে, কিন্তু সুন্নাতের মেশিন এসে এখন ধরা পড়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। একটা ক্লাস 5-এ পড়া মাদ্রাসার ছেলে জানে ইয়াউমুন মানে আজ, গদা মানে কাল। গদা মানে আগামীকাল। তো যেই লোকটা বলতেছে নাওয়াইতু আন আসুমা গদা, আমি নিয়ত করতেছি আগামীকালকের রোজা। কিসের রোজা? তো ওটা কি আগামীকাল না আজ? কত তো বলে না। পরীক্ষার একটু নিয়েই নেই। আচ্ছা দেখি, আচ্ছা বলেন তো কি বারে ওয়াজ করতেছি আমি? আরে ভোটাভুটি করেন, দেখি কি রেজাল্ট কি দাঁড়ায়। ঠিক আছে, আপনার সারা পৃথিবীর মানুষ যদি বলে যে রাত 12টার পরে দিন পরিবর্তন হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মাগরিবের আযান পড়লে দিনটার শুক্র নাই রে, শনি হয়ে গেছে। বুঝতেছেন না? নইলে আপনার হুজুর জেকেরের দাওয়াত দেয়, বেদাতি হুজুর, বৃহস্পতিবারের দিন গত শুক্রবারের রাত্রি হু হু করে জেকের হবে, পৈলানপুরে ঠাকুর চলে আসে। তার মানে ও বোঝে যে শুক্রবারের রাত। ঠিক আছে, ইংলিশে বোঝায়, এটা জাগতিক ব্যাপার, এটা হালাল হারামের কিছু না। তবে বাস্তবতা হলো মাগরিবের আযান পড়লে দিনটা আর ওই দিন থাকে না। তাহলে ওই শেষ রাত্রি সাহারি খাচ্ছে আর বলতেছে নাওয়াইতু আন আসুমা গদা। ও কি সাধারণ গাদা না বড় গাদা? তাহলে সারাটা জীবন যদি সে এই পড়াটাকেই যদি ধর্ম মনে করে, ওর কি রোজা হয়েছে? কেন ওর অগ্রিম দিনের নিয়ত করতেছে আগামী দিন আমি রোজা রাখবো। এটা হলো? বলেন নাউযুবিল্লাহ। এবার দেখেন, আমি আপনাকে কেন বললাম যে হুজুরের মতো এত মেন্টাল পাবনা হাসপাতালে নাই কেন? দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহস হয় নাই, বা তিনি বলে নাই, সাহাবায়ে কেরাম বলে নাই যে রমজান যেহেতু বরকতময় মাস, তাহলে 2-3টা ভাগ করে দাও, এক এক ভাগের এক একটা নাম দাও, তাতে মানুষের বুঝতে সুবিধা হবে।
নবী বলতেন যে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা বুঝি না, পুরা রমাদান মাসই হলো কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ। পুরা রমজান মাসই হলো গুনাহ মাফের মাস। কেন? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজানে সিয়াম পালন করে, কেউ যদি নিয়ত করে ঈমান সহকারে সওয়াবের আশায়, এই লোকটার অতীতের গুনাহ ক্ষমা। ভুল করে আবার একটু সুর দিয়ে ফেলাইছি। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজানের রাতে দাঁড়া কি করে? মিলাদ পড়ে না? মিলাদ পড়ে নাকি? সালাত আদায় করে, কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে, যেটা হুজুর বাপ দাদার রেস্ট্রি করে নেছে, 20-এর কম হবে না, এইটা হলো কিয়ামুল লাইল। এটা কি কিয়ামুল লাইল? এই কাজ যদি করে তো গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমি আল্লাহ তার অতীতের গুনাহ ক্ষমা করে দেব। ওয়ামান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজান মাসে লাইলাতুল কদর পেয়ে যায়, এই মানুষেরও অতীতের গুনাহ ক্ষমা। বোঝা যাচ্ছে? এই কথার উপরে আর কোনো কথা কি হয়? এবার বেদাতি হুজুর বলতেছে যে এখানে যদি আমরা কোনো একটা পণ্ডিতি না করি, তাহলে যে আমি একটা মুফতি ডেলিভারি হয়েছি, জাতি বুঝবে কিভাবে? বুঝতেছেন নাকি? মানে আমাদের দেশের হুজুররা মনে করে ফোকাসে আসতে গেলে ডক্টর জাকির নায়েক আর আহলে হাদিসদেরকে গালিগালাজ করার কোনো পথই নেই। আমার কাছে কিছু কিছু ক্লিপ পাঠায় আমাদের ভালোবাসার ভাইয়েরা, হাজার হাজার মেসেজ আছে, কিনা দেখে 2-4টা দেখি, লেখে রফিক ভাই একটা কোরআন দিয়েন, একটা জবাব দিয়েন, দেখেন তো এই মুফতি কি বলে।